আপনার জীবনকে বদলে দেওয়ার মতো ২৮টি ইসলামিক উপদেশগুলি হলো এই যে। নাম্বার ১, ৩টি সময়ে ঘুমানো থেকে বিরত থাকুন। ক, ফজরের পর থেকে সূর্য উদয় পর্যন্ত। খ, আসর থেকে মাগরিব পর্যন্ত এবং গ, মাগরিব থেকে ইশা পর্যন্ত। নাম্বার ২, দুর্গন্ধময় লোকেদের সাথে উঠা বসা করবেন না, যারা ধূমপান বা নেশা জাতীয় দ্রব্য সেবন করে। নাম্বার ৩, এমন লোকেদের সাথে ঘুমাবেন না যারা ঘুমানোর পূর্বে খারাপ কথা বলে। নাম্বার ৪, বাম হাতে খাওয়া বা পান থেকে বিরত থাকুন। নাম্বার ৫, দাঁতের ফাঁকে আটকে থাকা খাবার বের করে তা খাওয়া থেকে বিরত থাকুন। নাম্বার ৬, হাত ও পায়ের আঙুল ফোটানো থেকে বিরত থাকুন। নাম্বার ৭, জুতা পরিধানের পূর্বে তা ভালো করে দেখে নিন। নাম্বার ৮, নামাজে থাকা অবস্থায় আকাশের দিকে তাকাবেন না। নাম্বার ৯, কখনো আপনার সামনে অথবা ডানে থুতু ফেলবেন না। নাম্বার ১০, মেসওয়াক বা নিমের ডাল দিয়ে দাঁত মাজার চেষ্টা করুন। নাম্বার ১১, জামা কাপড় ব্যবহার করার আগে ডান হাত বা ডান পা প্রথমে ব্যবহার করুন। নাম্বার ১২, ফু দিয়ে খাবার ঠান্ডা করবেন না, প্রয়োজনে বাতাস করতে পারেন। নাম্বার ১৩, দাঁত দিয়ে শক্ত কিছু জোর করে ভাঙতে যাবেন না। নাম্বার ১৪, কোনো কিছু করার আগে ভালো করে ভেবে নিবেন। নাম্বার ১৫, ইকামত এবং নামাজের মধ্যবর্তী সময়ে কথা বলবেন না। নাম্বার ১৬, টয়লেটে থাকা অবস্থায় কথা বলবেন না। নাম্বার ১৭, কারো সম্পর্কে কখনো গীবত করবেন না। নাম্বার ১৮, বন্ধুদের জন্য কখনো প্রতিকূলতা সৃষ্টি করবেন না। নাম্বার ১৯, কোথাও চলার সময় বারবার পিছনে ফিরে তাকাবেন না। নাম্বার ২০, আবেগবশত বন্ধুদের সন্দেহ করবেন না। নাম্বার ২১, কখনো মিথ্যা বলবেন না, ঠাট্টাও করেও নয়। নাম্বার ২২, নাকের কাছে নিয়ে খাবারের গন্ধ শুঁকবেন না। নাম্বার ২৩, স্পষ্ট করে কথা বলুন যা মানুষ সহজেই বুঝতে পারে। নাম্বার ২৪, একা একা ভ্রমণ করবেন না, ২-এর অধিক বা দল বেঁধে ভ্রমণ করুন। নাম্বার ২৫, গুরুত্বপূর্ণ কাজে কখনো একা একা সিদ্ধান্ত নিবেন না। নাম্বার ২৬, নিজেকে নিয়ে কখনো গর্ব করবেন না বা অহংকার করবেন না। নাম্বার ২৭, খাবার আর পোশাক নিয়ে কখনো মন খারাপ করবেন না। নাম্বার ২৮, আর সব সময় ৫ ওয়াক্ত সালাত আদায় করুন, জীবন বদলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। এবং আমরা ইসলামের স্বার্থে এই কথাগুলোর উপরে যেন আমাদের সাথে সাথে অন্যরাও আমল করতে পারে, এর স্বার্থে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করব ইনশাআল্লাহ।